নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার। দেশে থাকা পাকিস্তানের বন্ধুদের উচিত শিক্ষা দিতে হবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বিতর্কিত মন্তব্যের জেরে এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম গ্রেফতার। দেশদ্রোহী মামলায় আমিনুল ইসলামকে গ্রেফতারের কথা জানালেন মুখ্যমন্ত্রী। চুরিকাণ্ডের ঘটনায় জড়িত এক মহিলা সহ 11 জন আটক। বৃহৎ পরিমাণ সোনা সহ চুরির সামগ্রী উদ্ধার পুলিশের। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে শিলচরে বরাকের আওয়াজ সংগঠনের বিক্ষোভ ও ধিক্কার সমাবেশ। আসছে বিস্তারিত খবরে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার। দেশে থাকা পাকিস্তানের বন্ধুদের উচিত শিক্ষা দিতে হবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা করবে আসাম সরকার। আজ দিশপুর লোকসেবা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি পেহেলগাঁও ঘটনার তীব্র নিন্দা জানান। মুখ্যমন্ত্রী মনে করেন পাকিস্তানকে দেখে নেবেন প্রধানমন্ত্রী মোদী। এই দেশে থাকা পাকিস্তানের বন্ধুদের উচিত শিক্ষা দিতে হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর দাবি, পাকিস্তানের এমন বর্বরতার প্রতিশোধ নেওয়া হবেই। প্রধানমন্ত্রী মোদীকে ঈশ্বর শক্তি দিন যাতে পাকিস্তানের বর্বরতার প্রতিশোধ নেওয়া যেতে পারে। হত্যাকারীদের চরম শাস্তি দিতে হলে মোদীর হাত শক্ত করতেই হবে, মন্তব্য মুখ্যমন্ত্রীর। তিনি আরও বলেন, ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতরত্ন ভূপেন হাজারিকার নামে চালু হবে মুদ্রা, বলেন মুখ্যমন্ত্রী শর্মা। জম্মু কাশ্মীৰৰ পেহেলগামত হোৱা ঘটনাত আপোনালোক ইতিমধ্যে সকলো অৱগত যে আমাৰ 25 গৰাকী ভাৰতীয় লোক বা ভাৰতীয় নাগৰিকৰ নিহত হৈছে আৰু এগৰাকী নেপালৰ লোকো বা নেপালৰ নাগৰিকো এই ঘটনাত নিহত হৈছে। আমি অসম চৰকাৰে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ যে এই ঘটনাত নিহত হোৱা প্ৰতিগৰাকী বিদেশী আত্মা বা বিদেশী ব্যক্তিৰ পৰিয়াললৈ আমি ৫ লাখ টকাকৈ এটা সামান্য আৰ্থিক সাহায্য আগবঢ়াম। তেখেতসকলৰ যি সন্ত্ৰাসবাদৰ বিৰুদ্ধে তেখেতসকলৰ যি সংগ্ৰাম বা তেখেতসকলৰ যি ত্যাগ, তাক আমি সোঁৱৰণ কৰি আৰু তেখেতসকলৰ পৰিয়ালৰ প্ৰতি শ্ৰদ্ধা জনাই আমি এটা কিঞ্চিত ৫ লাখ টকাৰ আৰ্থিক সাহায্য এটা প্ৰতিগৰাকী নিহতৰ পৰিয়াললৈ আগবঢ়াবলৈ আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। বহুদিন ধৰি আমাৰ ৰাজ্যখনো সন্ত্ৰাসবাদত আক্ৰান্ত হৈ আছিলে। সেয়েহে সন্ত্ৰাসবাদত নিহত প্ৰতিটো পৰিয়ালৰ দুখ আৰু মৰ্মবেদনা আমি অনুভৱ কৰোঁ। আৰু দেশত এনেধৰণৰ ঘটনা, বিশেষকৈ পেহেলগামত হৈ যোৱা ঘটনাই প্ৰতিজন অসমবাসীৰ মন মগজুক আঘাত কৰিছে। আমি দেখা পাইছিলোঁ যে কিছুমান ব্যক্তিয়ে সমগ্ৰ দেশতে যিকোনো প্ৰকাৰে পাকিস্তানৰ পৰা দৃষ্টি আঁতৰাই আনি তেওঁলোকে পাকিস্তানক প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে সমৰ্থন কৰাৰ প্ৰৱণতা এটাও আমি দেখা পাইছোঁ। অসমতো আমাৰ বিধায়ক আমিনুল ইছলামে আগবঢ়োৱা বক্তব্যই অসমৰ ৰাইজক ক্ষোভিত কৰিছে। পাকিস্তানক এক প্ৰকাৰ সমৰ্থন কৰাৰ যিটো প্ৰচেষ্টা, সেই প্ৰচেষ্টাত আমি সকলো সাংঘাতিকভাৱে আঘাত পাইছোঁ। আজি অসম পুলিচে তেখেতক দেশদ্ৰোহিতাৰ গোচৰত গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু মই আশা কৰোঁ যে অসম পুলিচে তেওঁক আদালতৰ সন্মুখলৈকে লৈ যাব আৰু আদালতে এই ধৰণৰ ঘটনাৰ যথাযোগ্য বিচাৰ কৰিব। মই
বিতর্কিত মন্তব্যের জেরে এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম গ্রেফতার। দেশদ্রোহী মামলায় আমিনুল ইসলামকে গ্রেফতারের কথা জানালেন মুখ্যমন্ত্রী। পেহেলগাঁওয়ে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী হামলার ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই সমর্থন করবে আসাম সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে মঙ্গলবার পেহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হাতে পর্যটকের মৃত্যুর ঘটনায় দেশ যখন শোক প্রকাশ করছে, তখন ধিং এআইইউডিএফের বিধায়ক আমিনুল ইসলাম বিতর্কিত মন্তব্য করেছেন। বিতর্কিত মন্তব্যের পর আজ নগাঁও পুলিশ বিধায়ককে গ্রেফতার করেছে। আমিনুল পেহেলগাঁও এবং পুলওয়ামার সন্ত্রাসী হামলাকে বিজেপি সরকারের ষড়যন্ত্র বলে অভিহিত করেছিলেন। তিনি বলেন, সন্ত্রাসীরা নিহতদের জিজ্ঞাসা করেনি যে তারা হিন্দু কিনা, সেটা প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করে বিধায়ক বলেছিলেন, বিজেপি সরকার মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও ঘৃণা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিধায়কের এই ধরনের বক্তব্যে আজ দেশদ্রোহী মামলায় বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজ এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমিনুল ইসলামকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বিধায়ক আমিনুল ইসলামের নোংরা বক্তব্য অবশ্যই দেশবিরোধী। আমরা কখনোই এই ধরনের মানসিকতা সহ্য করব না। ভারতের যে কোনো নাগরিকের সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া অগ্রহণযোগ্য। কালি যেটো পেহেলগামত যেটো তাত গুলীবৰ্ষণৰ যেটো ঘটনা হ'ল, ইয়াত সমগ্ৰ ভাৰতত বিজেপিয়ে প্ৰচাৰ কৰি আছে যে তাত সন্ত্ৰাসবাদীয়ে তেওঁলোকক নাম সুধি সুধি যদি হিন্দু হয় তেওঁলোকক গুলিয়াইছে, মুছলিম হলে গুলিওৱা নাই। কিন্তু তাৰ যিসকল ভুক্তভোগী তেওঁলোকে আকৌ যিটো বক্তব্য দিছে, ইয়াত কোনো কাকো নাম সোধা নাই, আন্ধাৰৰ পৰা তেওঁলোকে গোপনে গুলীবৰ্ষণ কৰিছে। আমাৰ সন্দেহ, পুলৱামাত যিটো চক্ৰই ৩০০ কেজি RDX লৈ সেইদিনা বোমা বিস্ফোৰণ কৰি ৪২ জন CRPF জোৱানক শ্বহীদ কৰিছিল, কালিৰ ঘটনাটো সেই চক্ৰটোৱে কৰিছে। যদি কেন্দ্ৰীয় চৰকাৰে, মোদী চৰকাৰে যদি ইয়াৰো নিৰপেক্ষ তদন্ত নকৰে আৰু এই ঘটনাটোক লৈ সমগ্ৰ ভাৰতত যদি হিন্দু মুছলমানৰ মাজত এটা বৈষম্য আৰু বিভাজনৰ তেওঁলোকে ৰাজনীতি কৰে, তেনেহ'লে আমি বুজি পাম এইটো অমিত শ্বাহ আৰু নৰেন্দ্ৰ মোদীৰ ষড়যন্ত্ৰত হৈছে। আমি আকৌ দাবী কৰিছো, পুলৱামাৰ যিদিনা বোমা বিস্ফোৰণ হৈছিল সেইদিনা আমি যেনেকৈ কৈছিলো ইয়াৰ নিৰপেক্ষ তদন্ত লাগে, আজিও আমি কৈছো পেহেলগামৰ এই ঘটনাৰ তদন্ত লাগে। যদি এই তদন্ত নকৰে আমি বুজি পাম অমিত শ্বাহ আৰু মোদীয়ে যিটো চক্ৰান্ত কৰি পুলৱামাত আগতে RDX বিস্ফোৰণ কৰিছিল, কালিও পেহেলগামৰ হত্যাকাণ্ডটো তেওঁলোকে কৰিছে বুলি আমি বুজি পাবলৈ বাধ্য হ'ম। কাৰণ জম্মু কাশ্মীৰৰ প্ৰাক্তন ৰাজ্যপাল SP মালিকে এই বিষয়টো লৈ কেন্দ্ৰীয় চৰকাৰক প্ৰকাশ্যে দোষাৰোপ কৰিছিল যে ৩০০ কেজি RDX অমিত শ্বাহ আৰু নৰেন্দ্ৰ মোদীয়ে তাত আনিছিল আৰু তেওঁলোকৰ ছত্ৰছায়াত তাত বোমা বিস্ফোৰণ হৈছিল আৰু এইটো লৈ তেওঁলোকৰ বহুত বাক বিতণ্ড হৈছিল। আমাৰো সন্দেহ, কাশ্মীৰত বাৰে বাৰে এই কেন্দ্ৰীয় চৰকাৰেই এই ঘটনাবিলাক কৰে যাতে সমগ্ৰ ভাৰতত মুছলমানৰ বিৰুদ্ধে তেওঁলোকে এটা হিংসা আৰু ঘৃণাৰ ভাৱ বিয়পাই দি যাতে তেওঁলোকে ৰাজনীতি কৰিব পাৰে। চুরিকাণ্ডের ঘটনায় জড়িত মহিলা সহ 11 জনকে গ্রেফতার করার পাশাপাশি বৃহৎ পরিমাণের সোনা সহ চুরির সামগ্রী উদ্ধার করল কাছাড় পুলিশ। শহর তথা শহরতলির বিভিন্ন ওয়ার্ড ও গলিতে সংঘটিত নানা ধরনের চুরির ঘটনা সম্পর্কে জনগণ পুলিশ সুপারকে অবগত করানোর পর বুধবার রাতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে 11 জন চোরকে গ্রেফতার করার পাশাপাশি তাদের থেকে বৃহৎ পরিমাণে চুরির সামগ্রী উদ্ধার করেছে জেলা পুলিশ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিলচর সদর থানা চত্বরে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, জনগণের সম্পত্তি ও জীবনের সুরক্ষায় কাছাড় পুলিশ দায়বদ্ধ এবং জেলায় চোরের উপদ্রব রুখতে পুলিশ তৎপর রয়েছে। গতকাল পুলিশের অভিযানে সাগর দাস, কবির হোসেন, নিরোদ দাস, রাজু দাস, সৈফ আলী, ববি দাস, আব্দুল লস্কর, সঞ্জয় সিং, ওমকার মালি ও দিবেন্দু দাস সহ আরও কয়েকজন চোরকে গ্রেফতার করে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি তাদের থেকে বৃহৎ পরিমাণে চুরির সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। 11 জন চোরের মধ্যে 2 জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি 9 জনকে পুলিশ আদালতে পেশ করে কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে ধৃতদের হেফাজতে রেখে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালানোর পর চোরেরা জানিয়েছে তারা স্বর্ণালঙ্কার চুরি করার পর স্থানীয় একটি বিশেষ সোনার দোকানে জমা করত এবং সোনারে চুরি করা অলঙ্কারগুলো সলিড হিসেবে তৈরি করে চোরদের দিলে তারা সেটি বিক্রি করত। চোরদের স্বীকারোক্তি ও তাদের থেকে বিভিন্ন তথ্য পেয়ে পুলিশ সেই বিশেষ সোনারিকেও গ্রেফতার করেছে। এদিকে চুরিকাণ্ডের বিরুদ্ধে পুলিশের সফলতায় শহরবাসী কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন। চুরিৰ ঘটনাবিলাক লৈ আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। কেইজনমান আমাৰ স্থানীয় ব্যক্তি আহি আমাৰ ওচৰত তেওঁলোকে আপত্তি কৰিছিলে যে কিছুমান
টাউনৰ কিছুমান গলি কিছুমান ৱাৰ্ডত কিছুমান চুৰিৰ ঘটনা বৃদ্ধি পাইছে বুলি তেওঁলোকে আমাক জনাইছিলে আৰু আপত্তি কৰিছিলে। সেই সংক্ৰান্তত আমি যোৱা নিশা এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযান কালত আমি 11জনকৈ চোৰ হাতে লোটে আমি ধৰা পেলাবলৈ সক্ষম হৈছোঁ আৰু তেওঁলোকৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ। এই যিসকল ব্যক্তিক আমি ইতিমধ্যে কৰায়ত্ব কৰিছোঁ আৰু তেওঁলোকক সোধপোছ কৰি আছোঁ, তেওঁলোকৰ নাম হ'ল সাগৰ দাস, কবিৰ হুছেইন, নীৰৱ দাস, ৰাজু শ্বাহ, চৈফ আলী, ৰুবি দাস, আব্দুল লস্কৰ, সঞ্জয় সিং, ওংকাৰ মালি আৰু দিব্যেন্দু ৰয়। এইকেইজন 11জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। ইয়াৰে 2জন ব্যক্তি ইতিমধ্যে জেলৰ হাজতত প্ৰেৰণ কৰা হৈছে আৰু ইয়াত 9জন ব্যক্তি আছে, তাতে এগৰাকী মহিলা আছে। গতিকে তেওঁলোকৰ যিটো মোডাছ অপাৰেণ্ডি হৈছে, তেওঁলোকে গোটেই সামগ্ৰীসমূহ তেওঁলোকে চুৰি কৰি ইয়াতে এটা বিশেষ অঞ্চলত মানে সদৰঘাট ব্ৰিজৰ ওচৰত এটা কালভাৰ্টত তেওঁলোকৰ এটা আড্ডা বহিছিলে, য'ত তেওঁলোকে গোটেই সামগ্ৰীখিনি তেওঁলোকে জব্দ কৰি তেওঁলোকে যিখিনি সামগ্ৰী চুৰি কৰি আনিছে সেই সামগ্ৰীখিনি তেওঁলোকে তাত ৰাখি তেওঁলোকে তাত আলোচনা চলাই থাকোঁতে এটা বিশেষ অভিযান চলাই আমি তেওঁলোকক উৎপাত ইয়াত বৃদ্ধি পাইছে। সেইকাৰণে আমি সষ্টম হৈ আছোঁ যাতে স্থানীয় ৰাইজৰ যি নিৰাপত্তা আছে আৰু স্থানীয় ৰাইজৰ যি সম্পত্তি আৰু জীৱনৰ যি নিৰাপত্তা আছে তাৰ কাৰণে আমি দায়বদ্ধ আৰু আমি সকলো সময়তে তেওঁলোকৰ বিৰুদ্ধে যিসকল চোৰ আৰু চুৰিকা কাৰ্য যি লোকে সম্পাদন কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰ হৈ আছোঁ আৰু তেওঁলোকে যাতে কঠোৰতম আইনগতভাৱে তেওঁলোক যাতে শাস্তি পায়, অনাৰেবল আদালতত যাতে তেওঁলোকে শাস্তি পায় তাৰ কাৰণে বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। এজন মহিলা এগৰাকী আছে। এই গোটেই ব্যক্তিসকল আমাৰ জিলাখনৰ বিভিন্ন অঞ্চলৰ হয়, যেনেকৈ শিলচৰৰো আছে, ধলাইৰো আছে, তাৰ লগতে ইয়াত চুবুৰীয়া জিলাৰো আছে, হোজাইৰো আছে। গতিকে তেওঁলোকে এই যি বৰাক ভেলীৰ আৰু তাৰ অঞ্চলৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা তেওঁলোকে গোট খাই তেওঁলোকে এই চুৰিকা কাৰ্য তেওঁলোকে সংগঠিত কৰে। গতিকে আমি তেওঁলোকৰ এই যিটো ৰেকেট আছে, তেওঁলোকৰ এই চুৰিকা কাৰ্য চলাই যোৱা যি ৰেকেট আছে আৰু গোটেই ৰেকেটটো আমি যাতে বাষ্ট কৰিব পাৰোঁ আৰু তেওঁলোকৰ চাৰ্কুলত যিসকলে থাকি এই কামটো কৰি আছে তেওঁলোকে যাতে এই কাম কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বলৈ তৎপৰ হৈ আছোঁ। আৰু যিসকলে এই যি দুটা মোকৰ্দমা এই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে ৰুজু কৰিছোঁ আৰু এই দুটা মোকৰ্দমাৰ যিটো ইনভেষ্টিগেশ্যনৰ আওতাত যিসকল আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। অহংকাৰ চুৰি কৰিছিলে, স্বীকাৰো কৰিছে তেওঁ, বাকী তেওঁকো আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে শিলচরে বরাকের আওয়াজ সংগঠনের বিক্ষোভ ও ধিক্কার সমাবেশ। জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বরাকের আওয়াজের পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার সমাবেশ শিলচরে। এদিন পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এই ধিক্কার সমাবেশ কয়েক হাজার মহিলা পুরুষ অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার শিলচরে বরাকের আওয়াজের ব্যবস্থাপনায় শিলচর মিউনিসিপাল গোলদিঘির সামনে জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার সমাবেশ সাব্যস্ত করেন। এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে প্রতিবাদ চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা ভারতবর্ষের সরকারের
জঘন্য ঘটনা ঘটেছে। যারা গিয়েছিলেন কাশ্মীরকে পরিদর্শন করবেন, কাশ্মীর ঘুরবেন, সেখানে সেই মানুষদেরকে পাকিস্তানি উগ্রবাদীরা যেভাবে আক্রমণ করেছে, তার প্রতিবাদে বা সমস্ত ভারতবর্ষ জুড়ে যে প্রতিবাদ হচ্ছে, তারই অংশ হিসাবে আজকে বরাকের আওয়াজের যারা আমরা আছি সবাই মিলে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই মিলে আজ সেই নরকীয় ঘটনার আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং তাই আজকের এই জমায়েত আমরা আমাদের এই যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে থেকে পথচলা করার বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে শোকসভা শ্রীভূমি জেলা বিজেপির। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সংঘটিত হওয়া সন্ত্রাসবাদী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে এক শোক সভা আয়োজন করা হয়। শোকসভায় বক্তারা কাশ্মীরের পেহেলগাঁওয়ে সংঘটিত হওয়া সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা এবং ধিক্কার জানানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানান এই ঘটনায় জড়িত থাকা পাকিস্তানি সন্ত্রাসী সংগঠনগুলির ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার। আমাদের প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করব এবং আমরা ভারতবাসী হিসাবে সকলে এই দুঃখের সময় যে পরিবাররা আজকে এই অবস্থার সম্মুখীন হয়েছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন আমরা এই পরিবারের পাশে দাঁড়িয়ে ওনাদের মনোবলকে আরও শক্তিশালী করি এবং এই দুঃসময়ে আমরা যেন সবাই একত্রিত থাকি। আমরা সবাই ভারত মায়ের সন্তান হিসাবে, ভারত মায়ের কোনো সন্তানের যখন এই অবস্থা হয় তখন যেন আমরা সব নিজেদের মধ্যে সব কিছু ভুলে আমরা যেন একজুট হয়ে আমরা একত্রিত হয়ে আমাদের এই যে অবস্থার মোকাবেলা করতে পারি। আর আজকের এই সময়ে আমি সত্যি খুব মর্মাহত, আর বলার মতো আমি আমার ভাষাই পাচ্ছি না যে কি বলে ওদের পাশে গিয়ে দাঁড়াতে পারি আমরা। সন্ত্রাসীদের গুলিতে আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি শক্তি জ্ঞাপন করছি। আর সেই সঙ্গে আশা প্রকাশ করছি যে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার যত উপযুক্ত এবং সময়োচিত পদক্ষেপ নেবেন যাতে ভবিষ্যৎ দিনে এই দেশ সন্ত্রাস মুক্ত থাকে। ভরাখাই চা বাগানে বিজেপির নির্বাচনী জনসভায় কংগ্রেসকে বিঁধলেন কনাদ পুরকায়স্থ। বৃহস্পতিবার ভরাখাই চা বাগানে পঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। এতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা কনাদ পুরকায়স্থ সহ অন্যান্যরা বলেন, রাজ্যে বিগত 9 বছর ধরে গ্রামের উন্নয়নে বিজেপি সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সমগ্র রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। তাই গ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তারা। এদিন বিজেপির চাতলাম অঞ্চলের অধীনস্থ কুয়ারপাড় ও ভরাখাই বাগানে দলীয় প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত দুটি পৃথক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান কনাদ পুরকায়স্থ। তিনি বলেন, কংগ্রেসের আমলে গ্রামের উন্নয়নে বরাদ্দ করা সরকারি অর্থ অবাধে লুট করা হয়েছিল। সভায় দলের জেলা সাধারণ সম্পাদক অমিতাভ রায়, মণ্ডল সভাপতি মানব সিং প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সরকার গঠন করবে, এখানে মায়েরা যারা উপস্থিত আছেন, বিশেষ করে এই বাগানে আপনারা কাজ করেন, তো স্বাভাবিকভাবে এই বাগানের উন্নয়নের জন্য আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, একটা কথা একটু আগে আপনাদের সামনে অর্থ দিয়েছে, সেটার সঙ্গে সঙ্গে আপনারা শুনলে খুশি হবেন। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন বাগানে যারা বসবাস করেন, যারা মা বোনেরা রয়েছে, শ্রমিক আমাদের ভাই বোনরা যারা রয়েছে, তাদের সংস্কৃতির একটা সব থেকে বড় দিক হচ্ছে ঝুমুর নৃত্য। এবং এই ঝুমুর নৃত্য এতদিন শুধু বাগানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাগানের যারা লোক তারাই জানতেন ঝুমুর নৃত্য কি। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের মাননীয়
মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাগানের এই যে ঝুমুর নৃত্য, এই নৃত্যকে সমগ্র বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য গৌহাটিতে ঝুমুর বিনন্দিনী একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। সেই ঝুমুর নৃত্য গৌহাটিতে সরুসজাই স্টেডিয়ামে সেখানে উপস্থিত হয়ে সেটা তারা প্রদর্শন করেছে। শুধু এটা নয়, পৃথিবীর 58টা দেশ থেকে সেই দেশের প্রতিনিধিরা সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই গৌহাটির এই ঝুমুর বিনোদিনীর যে প্রোগ্রাম হয়েছে সেটা দেখার জন্য সেখানে উপস্থিত ছিলেন। পেহেলগাঁও কাণ্ড, শিলচরের কংগ্রেসের প্রতিবাদ, মোমবাতি মিছিল করে পাকিস্তানকে শায়েস্তা করার দাবি। কাশ্মীর পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানার প্রতিবাদে শিলচরে সরব হল কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর জেলা কংগ্রেসের সদস্যরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মিছিল করে এসে সমবেত হয়ে জঙ্গি হানার প্রতিবাদ জানিয়ে এ নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি দাবি জানান। তারা সন্ত্রাসী আক্রমণে নিহতদের আত্মার সদ্গতি কামনা করেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। হাতে হাতে প্রজ্বলিত মোমবাতি নিয়ে প্রতিবাদ জানানো হয়। কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে সরব আকসা। ভারত সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার দাবি সংস্থার। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে 28 জনের মৃত্যু ঘটেছে। এই হত্যালীলার বিরুদ্ধে ভারত সরকারের তরফে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠন আকসা দেশের জনগণকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, গতদিন পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা 60 রাউন্ড গুলি চালায় এবং ঘটনায় নিরীহ পর্যটকদের মৃত্যু ঘটে। এই মানবতা বিরোধী কর্মকাণ্ডে পাকিস্তানের মদত রয়েছে বলে ধারণা আকসার। তারা জানান, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং সেটা আগামীতেও থাকবে। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে ভারতীয় নৌসেনা, বায়ুসেনা ও স্থল সেনাকে আরও বেশি ক্ষমতা প্রদানের দাবি জানিয়েছেন তারা। সন্ত্রাসবাদী হামলার বিরোধিতা করে অনেক দেশে ইতিমধ্যে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সরকার যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলো সময়োপযোগী বলে এদিন জানিয়েছেন তারা। আগামীতে পাকিস্তানের উপর কেবল সার্জিক্যাল স্ট্রাইক নয়, সে দেশকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে সরকারকে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। বাদী কর্তৃক 28 জন গুলি করে নির্বিচারে হত্যা করা হলো ভারতীয় নাগরিকদের, যাদের মৃত্যু হয়েছে। আমরা শোকাহত, এই নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নেই। আমরা তামাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। দেশ অখণ্ডতার প্রশ্নে আমরা ভারতবাসী হিসেবে আজকে দেশের এই বিপন্ন সময়ে দেশের প্রতি আনুগত্য স্বীকার করে দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। সেই দিনের এই কুখ্যাত কাণ্ড করেছে, এর মানবতার বিরোধী এবং তারা যেসব কাণ্ড করেছে এর সঙ্গে সোজাসুজি পাকিস্তানের সমর্থন রয়েছে। আমরা পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, এর ফল হবে ভয়াবহ। ভারতবর্ষের মানুষ সেটাকে খোলা মনে নিতে পারবে না। আজকে এখানে 60 রাউন্ড গুলি চলেছিল, 28 জন লোকের মৃত্যু হয়েছে, বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে এবং এরপরে আরও 2 জন নিহত হয়েছেন। নিহতের তালিকা বাড়ছে। আমরা এর নিন্দা জানাচ্ছি এবং কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যে ভাষা প্রয়োগ করলে সন্ত্রাসবাদীরা বুঝবে, ভারত সরকারের উচিত তাদের সঙ্গে সেই ভাষা প্রয়োগ করা। আমরা এসব ঘটনার নিন্দার পাশাপাশি
যারা এর পেছনে রয়েছে, এ কাণ্ড ঘটিয়েছে, তাদেরকে সেইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি। পূর্ত বিভাগের শ্রমিক সংগঠনের জেলা কমিটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উত্থাপন করল পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। শিলচর জিএসসি পরিচালিত নিউ অক্সফোর্ড আন্তঃবিদ্যালয় ক্রিকেট শুরু হলো বৃহস্পতিবার থেকে। এদের ইন্ডিয়া ক্লাবের মাঠে অনুষ্ঠিত প্রথম খেলাটিতে এসি বিদ্যাপীঠ হারালো অধরচাঁদ স্কুলকে। দ্বিতীয় ম্যাচটিতে সেন্ট থমাস স্কুলকে হারিয়ে এগিয়ে রইল সূর্যকুমার হাই স্কুল। প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন স্পন্সর সুনীল আগরওয়াল, বিএল আগরওয়াল, দুই সম্মানিত অতিথি প্রীতম দাস, অভিষেক ঠাকুরি, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, এজিএস মেজর গেম অরিজিৎ গুপ্ত, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ক্রিকেট সেক্রেটারি দীপঙ্কর দেব, সত্যজিৎ দাস, রঞ্জু চন্দ প্রমুখ। একজন সিনিয়র স্টুডেন্ট, এই ভদ্রমহিলার নাম হলো সান্তনা দে। প্রায় 90% সে পোর্টফোলিও হোল্ডার, কেউ গ্রেড 3, কেউ গ্রেড 2 এমপ্লয়ি। তো সে ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাই এই কারণে যে যেখানে লেবার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ আসাম পুরো লিখিতভাবে আমাকে ব্যক্তিগত দিয়েছেন চিঠি ক্লারিফিকেশন দিয়ে, অতএব আমরা বলবো যে ওনারা সরকারের যে গাইডলাইন, সরকারের নিয়ম নীতির এগেইনস্টে, বিপরীতে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখে ওনারা সেই সংগঠন চালিয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন এমপ্লয়ি, বিভিন্ন অফিসারকে ওনারা অপদস্থ করেছেন সরকারের সেই নিয়ম নীতির বাইরে গিয়ে। অতএব আমরা এই আজকে সাংবাদিক সম্মেলন তরফ থেকে ওনাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি যে আগামী দিনে ওনাদের সেই মিস প্র্যাকটিস যাতে বন্ধ করে। রয়েছে আবারও সামান্য বিরতি। বিরতির পর থাকছে খেলার খবর। আসছে খেলার খবর নিয়ে। শিলচর জিএসসি পরিচালিত নিউ অক্সফোর্ড আন্তঃবিদ্যালয় ক্রিকেট শুরু হলো বৃহস্পতিবার থেকে। শিলচর জিএসসি পরিচালিত নিউ অক্সফোর্ড আন্তঃবিদ্যালয় ক্রিকেট শুরু হলো বৃহস্পতিবার থেকে। এদের ইন্ডিয়া ক্লাবের মাঠে অনুষ্ঠিত প্রথম খেলাটিতে এসি বিদ্যাপীঠ হারালো অধরচাঁদ স্কুলকে। দ্বিতীয় ম্যাচটিতে সেন্ট থমাস স্কুলকে হারিয়ে এগিয়ে রইল সূর্যকুমার হাই স্কুল। প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন স্পন্সর সুনীল আগরওয়াল, বিএল আগরওয়াল, দুই সম্মানিত অতিথি প্রীতম দাস, অভিষেক ঠাকুরি, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, এজিএস মেজর গেম অরিজিৎ গুপ্ত, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ক্রিকেট সেক্রেটারি দীপঙ্কর দেব, সত্যজিৎ দাস, রঞ্জু চন্দ প্রমুখ। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার। দেশে থাকা পাকিস্তানের বন্ধুদের উচিত শিক্ষা দিতে হবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বিতর্কিত মন্তব্যের জেরে এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম গ্রেফতার। দেশদ্রোহী মামলায় আমিনুল ইসলামকে গ্রেফতারের কথা জানালেন মুখ্যমন্ত্রী। চুরিকাণ্ডের ঘটনায় জড়িত এক মহিলা সহ 11 জন আটক। বৃহৎ পরিমাণ সোনা সহ চুরির সামগ্রী উদ্ধার পুলিশের। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে শিলচরে বরাকের আওয়াজ সংগঠনের বিক্ষোভ ও ধিক্কার সমাবেশ।
এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।